ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা হাজার বছর ধরে রহস্য হয়ে টিকে থাকে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত অন্যতম একটি নাম হলো ক্লিওপেট্রা। আমরা তাকে শুধু একজন সুন্দরী রানী হিসেবে জানি, কিন্তু সত্যটা তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, ব্যবসায়ী এবং 9টি ভাষায় পারদর্শী একজন তুখোড় শাসক। তিনি সেই সময়ের একমাত্র নারী ছিলেন যিনি রোম সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী দুই পুরুষকে নিজের বুদ্ধির জালে নিয়ন্ত্রণ করেছিলেন। কিন্তু কেন তার শেষটা এত করুণ ছিল? কেন তাকে নিয়ে রোমানরা এত ভয় পেত? আজকের পর্বে আমরা ক্লিওপেট্রার জীবনের সেই সব অজানা ইতিহাস জানব। মহাকালের মহাকাব্য 12টি জীবন 12টি ইতিহাসের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। প্রথমেই আমরা ক্লিওপেট্রার বংশ পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। ক্লিওপেট্রা আসলে জাতিতে মিশরীয় ছিলেন না, তিনি ছিলেন গ্রিক। মহান আলেকজান্ডারের সেনাপতি প্রথম টলেমের বংশধর ছিলেন তিনি। খ্রিস্টপূর্ব 51 অব্দে যখন তার বাবা মা মারা যান, তখন মিশরের নিয়ম অনুযায়ী 18 বছরের ক্লিওপেট্রাকে তার 10 বছরের ভাই ত্রয়োদশ টলেমের সাথে বিয়ে দেওয়া হয় এবং তারা দুজনে মিলে মিশরের শাসনের দায়িত্ব পান। কিন্তু সমস্যা শুরু হয় তখন থেকেই। ক্লিওপেট্রার ভাই তার উপদেষ্টাদের বুদ্ধিতে ক্লিওপেট্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন। গৃহযুদ্ধ শুরু হয় এবং ক্লিওপেট্রাকে প্রাণ বাঁচাতে সিরিয়ায় পালিয়ে যেতে হয়। কিন্তু তিনি পালিয়ে গিয়ে দমে যাননি, বরং সেখানে গিয়ে একটি বিশাল ভাড়াটে সেনাবাহিনী তৈরি করেন এবং পুনরায় মিশরের সীমান্তে ফিরে আসেন নিজের রাজ্য ফিরে পেতে। ঠিক সেই সময়ে রোমের বিখ্যাত নেতা জুলিয়াস সিজার মিশরে পা রাখেন। সিজার এসেছিলেন মিশরের সাথে রোমের ঋণের টাকা আদায় করতে। ক্লিওপেট্রা বুঝতে পারলেন সিজারকে যদি নিজের পক্ষে টানা যায় তবে ভাইয়ের বিরুদ্ধে জয় নিশ্চিত। কিন্তু তার ভাইয়ের সৈন্যরা প্রাসাদ ঘিরে রেখেছিল। তখনই ক্লিওপেট্রা ইতিহাসে সেই বিখ্যাত বুদ্ধিটি খাটালেন। তিনি নিজেকে একটি কাপড়ের তৈরি বিশাল ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেললেন। তার এক বিশ্বস্ত ভৃত্য সেই ব্যাগটি কাঁধে করে সিজারের ঘরে পৌঁছে দিল। তখন সিজারের সামনে ব্যাগটি খোলা হলো এবং সিজার দেখলেন এক বুদ্ধিমতী তরুণী তার সামনে দাঁড়িয়ে। ক্লিওপেট্রার সেই অভাবনীয় সাহস দেখে এবং তার রূপ দেখে সিজার অবাক হয়ে যান এবং সিজারের সহায়তায় ক্লিওপেট্রা তার ভাইকে পরাজিত করেন এবং মিশরের একচ্ছত্র রানী হন। এই সিজার আর ক্লিওপেট্রা একটি সন্তানও হয়। তার নাম ছিল সিজারিয়ন বা ছোট সিজার। ক্লিওপেট্রা এরপর রোমে পাড়ি জমান। তিনি সেখানে সিজারের প্রাসাদে থাকতে শুরু করেন। মজার ব্যাপার হলো তিনি সেখানে এতটাই প্রভাবশালী ছিলেন যে অনেক রোমান নারী তার চুলের স্টাইল নকল করা শুরু করেন। কিন্তু রোমানরা একজন বিদেশি রানীকে সিজারের পাশে মেনে নিতে পারছিল না। খ্রিস্টপূর্ব 44 অব্দে রোমান সিনেটে সিজারকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তিনি দ্রুত তার ছেলেকে নিয়ে মিশরে পালিয়ে আসেন। এই সময় তিনি তার আরেক ছোট ভাই চতুর্দশ টলেমিকে সরিয়ে নিজের ছেলেকে সাথে নিয়ে মিশর শাসন করতে থাকেন। সিজারের পর রোমের ক্ষমতা 3 ভাগে ভাগ হয় এবং পূর্ব অংশের দায়িত্ব পান মার্ক অ্যান্টনি। ক্লিওপেট্রা জানতেন মিশরকে বাঁচাতে হলে নতুন নেতার সমর্থন লাগবে, তাই তিনি অ্যান্টনির সাথে দেখা করতে এক রাজকীয় আয়োজন করলেন। তিনি সোনা দিয়ে সাজানো একটি বিশাল জাহাজে করে টার্সাস শহরে পৌঁছালেন। চারিদিকে সুগন্ধি আর মিউজিক বাজছিল। অ্যান্টনি প্রথম দেখাতে ক্লিওপেট্রার প্রেমে পড়ে যান। তারা এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েন যে অ্যান্টনি রোমে তার নিজের স্ত্রী এবং দেশের দায়িত্ব ভুলে মিশরেই সময় কাটাতে শুরু করেন। ক্লিওপেট্রা অ্যান্টনির কাছ থেকে উপহার হিসেবে অনেক নতুন ভূখণ্ড আদায় করে নেন এবং নিজের রাজ্যকে আগের চেয়েও বড় করেন। অ্যান্টনি আর ক্লিওপেট্রার এই মেলামেশা রোমের অন্য নেতা অ্যাক্টিভিয়ানের সহ্য হলো না। তিনি রোমানদের বোঝালেন অ্যান্টনি এখন রোমের চেয়ে মিশরের প্রতিবেশী অনুগত। শুরু হলো ব্যাটল অফ অ্যাক্টিয়াম, একটা বিশাল নৌযুদ্ধ। এই যুদ্ধে ক্লিওপেট্রার জাহাজ হঠাৎ যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় এবং অ্যান্টনিও যুদ্ধের মাঝপথে ক্লিওপেট্রার পিছু পিছু ফিরে আসেন। এতে তাদের বাহিনী মনোবল হারিয়ে ফেলে এবং পরাজিত হয়। অ্যাক্টিভিয়ানের সৈন্য যখন আলেকজান্দ্রিয়া দখল করে নিল, তখন অ্যান্টনি ভুল খবর পেলেন যে ক্লিওপেট্রা মারা গেছেন। দুঃখে তিনি নিজের তলোয়ার দিয়ে আত্মঘাতী হন। পরে রক্তাক্ত অ্যান্টনিকে ক্লিওপেট্রার কাছে নেওয়া হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাক্টিভিয়ান ক্লিওপেট্রাকে বন্দি করে রোমে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ক্লিওপেট্রা বুঝতে পেরেছিলেন তাকে অপমান করার জন্য রোমের রাস্তায় ঘোরানো হবে। তিনি এই অপমান সহ্য করার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করলেন। 12 আগস্ট
30 খ্রিস্টপূর্বাব্দে তিনি নিজ ঘরে 2 দাসীকে নিয়ে নিজেকে আটকে ফেলেন। ধারণা করা হয় তিনি একটি বিষাক্ত সাপের ছোবল খেয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর পর অ্যাক্টিভিয়ান মিশরকে রোমান সাম্রাজ্যের একটি অংশ বানিয়ে ফেলেন এবং শেষ হয় ফারাওদের 1000 বছরের শাসন। ক্লিওপেট্রা ছিলেন এমন এক চরিত্র যাকে ধ্বংস করতে চাইলেও মহাকাল তাকে অমর করে রেখেছে। তিনি শুধু মিশরের রানী ছিলেন না, তিনি ছিলেন সাহসের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। আপনার কি মনে হয় ক্লিওপেট্রা কি সত্যিই মায়াবিনী ছিলেন, নাকি তিনি পরিস্থিতির চাপে পড়া এক মহান যোদ্ধা? কমেন্টে আমাদের জানান। এই সিরিজের পরবর্তী পর্বে আমরা দেখব এক মহাবীরকে, যার উচ্চতা ছোট হলেও তার লক্ষ্য ছিল পুরো পৃথিবীকে জয় করা। বলতে পারেন সে কে? পরবর্তী পর্বগুলো মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।